বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কিয়ামা ৩১ আয়াত থেকে, সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই, বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল, মুখ ফিরিয়া লইয়াছিল। অতঃপর সে তাহার পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভ ভরে। দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ, আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাহাকে নিরর্থক ছাড়িয়ে দেওয়া হইবে? সে কি খলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে আলাকার পরিণত হয়। তারপর আত্মা তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন। আল্লাহ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন। অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল নর নারী। তবু কি সে স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়? আল্লাহ পাক আরেক সূরায় বলেন যে তোমাকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদত করার জন্য, আর তুমি আমাকে পর্যন্ত অস্বীকার করো। তো তোমার জায়গা হবে কোন জায়গায়? জাহান্নাম। সূরা মুদাসসিরে আল্লাহ পাক বলেন, হে বৎস আচ্ছাদিত, উঠো আর সতর্ক করো এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পরিচ্ছদ পবিত্র করো, পৌত্তলিকতা পরিহার করিয়া চলো, অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না, এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। যেদিন সিংহে ফুৎকার দেওয়া হইবে, সেই দিন হইবে এক সংকটের দিন, যাহা কাফিরদের জন্য সহজ নয়। ছাড়িয়া দাও আমাকে, এবং যা হোক আমি সৃষ্টি করিয়াছি একাকী, আমি তাহাকে দিয়াছি বিপুল ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ, এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপক্রম। ইহার পরও সে কামনা করে যে আমি তাহাকে আরও অধিক দেই। না, তা হইবে না। সে তো আমার নিদর্শন সমূহের উদ্ধত বিরুদ্ধচারী। আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে। সে তো চিন্তা করিল